ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশ টু অস্ট্রেলিয়া ফ্লাইংয়ের সেকেন্ড পার্ট ভিডিওর আমি চাইলেই দুইটি ভিডিও একসাথেই দিতে পারতাম। গত ভিডিওর সাথেই আমি আজকের ভিডিওটাও দিতে পারতাম, কিন্তু সত্যি বলতে অস্ট্রেলিয়া নেমেই সাথে সাথে আমার পক্ষে ভিডিও এডিট করে আপলোড করাটা অনেক কঠিন ছিল। বাই দ্য ওয়ে, আমি এখন যেটি দেখাচ্ছি এটি হলো মালয়েশিয়া এয়ারপোর্ট। আমি মালয়েশিয়াতে ল্যান্ড করার পর এখানে আমার একটি ফাইনাল চেক ইন ছিল জাস্ট, অ্যান্ড চেক ইনের পর আমার ফ্লাইট ছিল মালয়েশিয়া টু অস্ট্রেলিয়ার। মালয়েশিয়া এয়ারপোর্টটি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে অনেক বড় ছিল এবং এখানে আসলে আমি যেটা এক্সপ্লোর করলাম যে ঘুরে দেখানোর অনেক জায়গাই আছে, কিন্তু সত্যি বলতে আমার ট্রানজিট ছিল অনলি 1 ঘন্টা 10 মিনিটের। সো আমার চেক ইন প্লেস খুঁজতে খুঁজতেই অলরেডি 20 মিনিটস চলে গেছিলো। সো আমার মনে হয়নি যে পর্যাপ্ত সময় আছে এয়ারপোর্টটাকে এক্সপ্লোর করার জন্য। মালয়েশিয়া থেকে আমার গেট নাম্বার ছিল 27 ফর চেক ইন। আমি এখান থেকে চেক করিয়ে ভেতরে যেয়ে 5-10 মিনিট বসতে না বসতেই ফ্লাইটের জন্য কল চলে এসেছিল। ভেতরে ঢুকে দেখি অলরেডি যে ফ্লাইটটা করে আমরা যাব সেটি এসে দাঁড়িয়ে আছে, এবং এখানে দেখতেই পারছেন অনেক মানুষ যাদের অনেক বেশি সময় ট্রানজিট ছিল তারা অলরেডি ফ্লাই করার জন্য ওয়েট করতেছে। বাংলাদেশ টু অস্ট্রেলিয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে আমার কস্ট পড়ছে 1,30,000 টাকা। আমি জানি এটা অনেক বেশি, তবে যেহেতু আমার জুলাই মাসে ফ্লাইট ছিল সেই কারণে কস্টটা এত বেশি পড়ছে। অনেকেই আছে যারা মালয়েশিয়া এয়ারলাইন্সেই ট্রাভেল করছে, বাট জুন মাসে ইভেন দ্যাট যারা জুনের 30 তারিখ বা জুলাইয়ের 1-2 তারিখেও ফ্লাই করছে তাদেরও ফ্লাইট কস্ট 80 থেকে 85,000 টাকা মতো পড়ছে। কিন্তু অস্ট্রেলিয়াতে জুলাই ইনটেকে ম্যাক্সিমাম এনরোলমেন্ট হয়, যার কারণে আসলে এই সময়ে অ্যাকোমোডেশন, প্লেন ফেয়ার এবং ডলারের দামও অনেক বেশি থাকে। সত্যি বলতে আমি প্রেফার করব যদি কেউ অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করে তার অ্যাটলিস্ট 7 to 8 মান্থস প্রিয়র প্রিপারেশন নেওয়া উচিত এবং অ্যাপ্লিকেশন প্রসেসগুলো আগানো উচিত। আপনারা দেখতেই পারতেছেন সামনে একটা বিলবোর্ড আছে যেখানে শো করতেছে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্লাইটটি কত দূর আগালো। এখানে কিছুক্ষণ পরপর টেম্পারেচার অ্যান্ড আদার ইনফরমেশনগুলোও শো করতেছে, আমাদের এস্টিমেটেড অ্যারাইভাল টাইম অ্যান্ড কত কিলোমিটার উপরে আছে, কত কিলোমিটার দূরত্বে আছে, সেগুলো সব কিছুই শো করতেছে। আমি যেহেতু সিডনিতে যাব, তো আমার বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত আসতে যে সময় লাগছে অস্ট্রেলিয়ার এই সাইট থেকে সিডনি পর্যন্ত যাইতে ইকুয়াল সময় লাগতেছে। আর অস্ট্রেলিয়ার ভেতরে ঢোকার পর টেম্পারেচার আপনারা দেখতেই পারতেছেন, এটা ম্যাক্সিমাম -55 পর্যন্ত উঠছিল। আমার পুরা রাস্তায় শুধু এই টাইমেই মনে হচ্ছিল কম্বল অ্যান্ড শীতের কাপড় পরেও আমি শীত কন্ট্রোল করতে পারতেছিলাম না। ইভেন যারা কেবিন ক্রু ছিল তারাই আমাদের মিররগুলা শাটডাউন করে গেছিল। এই যে দেখুন, বাইরে দেখে মনে হচ্ছে না যে উপরে আকাশ নিচে সমুদ্র। বিষয়টা আসলে এমন না, বিষয়টা হলো উপরে আকাশ নিচেও আকাশ। ফ্লাইংয়ের সময় কিছু সময় প্লেনটি নিচে নেমেছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরা লাল মাটি। আমি ঠিক বুঝতেছি না মাটি নাকি বালি নাকি পাহাড় আছে কোনো, তবে যাই ছিল এটা পুরা লাল ছিল। এবং আপনারা যেমনটা জানেন হয়তো অস্ট্রেলিয়া 95% প্লেসেস খালি, শূন্য, পুরাই জনশূন্য এবং গাছপালাও নাই। সো এটা তেমনই একটা প্লেস। ইট ওয়াজ সামওয়্যার মিডল ইন দি অস্ট্রেলিয়া, কোস্ট এরিয়াগুলোর থেকে বেশ দূরে। এই জায়গাগুলো পুরোটাই গাছ এবং জনশূন্য হলেও মাঝে মাঝে দু একটা দেখা যাচ্ছিল নদী বা খালের মতো জায়গা। মেবি ফ্লাইট ক্যাপ্টেন ইচ্ছা করেই এই জায়গাগুলো থেকে প্লেনটা একটু নিচে দিয়ে ফ্লাই করতেছিল,
কারণ মেবি অস্ট্রেলিয়ার অন্য জায়গাগুলা বা কোস্ট এরিয়াগুলা ঘুরে দেখার সুযোগ হবে সবারই, বা অস্ট্রেলিয়ার যে কোনো অন্য এরিয়াগুলো হয়তো ঘুরে দেখা পসিবল হইতেও পারে, কিন্তু আমার মনে হয় না এই এরিয়াগুলো কখনো ঘুরে দেখা পসিবল হবে রাদার দ্যান প্লেন অর হেলিকপ্টার। মাঝে আসলে প্রচণ্ড ঠান্ডার জন্য গ্লাসটা একটু ঝাপসা হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তবে ওই যে দেখুন ওখানে সাদা হয়তো বালির মতো কিছু আছে, বা হয়তো সাদা ডেজার্ট টাইপের কিছু আছে। অ্যারাউন্ড 4টা সাড়ে 4টায় আমাদের সেকেন্ড মিল অর স্ন্যাক্স চলে এসছে। অ্যাকচুয়ালি আগে একটা স্ন্যাক্স দিয়েছে যেটি একটা কমপ্লিট মিল ছিল, তো সত্যি বলতে আমি আমার পুরা ফ্লাইট জার্নিতে শুধু আগে যে খাবারটা দিছিল সেটাই সবচেয়ে বাজে লাগছে, আমি খাইতে পারি নাই। দ্যাটস ওয়াই ওইটা তেমনভাবে ভিডিও করি নাই। সেকেন্ড স্ন্যাক্সের জন্য আমাদের দিয়েছিল একটি চিকেন বন অ্যাপিটাইট, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড এই আইস বারটা। আমি জানি না এটা কেমন খাইতে, তবে দেখে তো কিছুটা আমাদের দেশের চকবারের মতো লাগতেছে। আমি দেখে এটা টেস্ট করে যে আসলে এটার টেস্ট কেমন। হ্যাঁ, আসলেই এটি আমাদের দেশের চকবার, জাস্ট কোনো কাঠি নাই। আমরা অলমোস্ট অনেকটা পথই চলে এসেছিলাম, প্রায় সিডনির কাছাকাছি ছিলাম। কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইটটি ল্যান্ড করবে এবং দেখুন আকাশ থেকে সিডনি শহর অলরেডি দেখা যাচ্ছে। দূর থেকে যেন মনে হচ্ছে যে নিচে আকাশ এবং ওখানে মিটিমিটি তারা জ্বলতেছে। আমি আসলে চেষ্টা করতেছি যদি উপর থেকে সিডনির খুব সুন্দর কোনো দৃশ্য ক্যাপচার করা যায়। আমাদের প্লেনটি কেন জানি না, তবে সিডনিতে ঢোকার পরেও অনেকক্ষণ আকাশ থেকে ফ্লাই করছে দূর দিয়ে। আই থিঙ্ক যদি এই ফ্লাইটা না করতো, বারবার নিচের দিকে যাচ্ছিল আবার উপরের দিকে উঠে যাচ্ছিল, যদি এই ফ্লাইটা না করতো মেবি আমরা আরও আগেই পৌঁছাই যাইতে পারতাম। অলমোস্ট 40 মিনিটস এইভাবে একবার নিচের দিকে গেছে, একবার উপরের দিকে উঠে গেছে, এভাবে করে চলছে প্লেনটি। ফাইনালি ইটস টাইম টু ল্যান্ডিং। কিছুক্ষণের ভেতরই সিডনিতে ল্যান্ড করব। যেহেতু ল্যান্ডিংয়ের পর একা হাতে আমাকে অনেক কিছু করতে হবে, তাই আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি। আশা করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবার সাথে। সবাই দোয়া করবেন আমার অস্ট্রেলিয়াতে এই নতুন জার্নির জন্য।